ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, হাত চেটে খাবে। যদি এমন নাস্তা হয় বিকেলবেলা তাহলে তো কথাই নাই। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে তৈরি করে দেখাবো ব্রেড কাস্টার্ড। তার জন্য আমি এখানে নিচ্ছি কয়েক পিস ব্রেড, বড় সাইজের। আমি এখানে ফ্রেশ কোম্পানিটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো প্রথমে আমি ব্রেডের যে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি কেটে এভাবে 4 টুকরো করে নিচ্ছি। সবগুলা ব্রেড আমি এভাবে কেটে নিচ্ছি। এই তো আমার ব্রেডগুলো কাটা হইলে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছে। সাথে যে কাটা অংশগুলো ছিল এগুলা আমি রেখে দেব পরবর্তীতে ব্রেড ক্রাম্ব বানানোর জন্য। তো এখানে আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি বড় চামচে নিচ্ছি, তার জন্য 1 চামচ আর 1 চামচের হাফ নিচ্ছি। তো এটা এখন আমি পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা দুধ দিয়ে করতে পারেন। আমি পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো আমার মিশ্রণটা তৈরি করা শেষ। এখন আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। তো এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি আমি কিছুটা। তো এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। ব্রেডগুলা এভাবে লাল লাল করে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে, যেহেতু সাথে বাটার দিছি। ব্রেডগুলা ভাজা হইলে আমি এখন ফ্রাই প্যান থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি একইভাবে সবগুলা ব্রেড ভেজে নিচ্ছি বাটারে। এই তো এখানে আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে রেখেছিলাম, ওইটা চুলায় বসিয়ে দিচ্ছি। আর এদিকে ব্রেডগুলোর উপরে মধু ছিটিয়ে দিচ্ছি কিছুটা। এটা আপনারা ঘরে না থাকলে স্কিপ করতে পারেন, অপশনাল। যেহেতু আমার ঘরে ছিল আমি দিছি। আর এখানে দুধটা আমি জাল করে নিচ্ছি, তার মধ্যে কিছুটা চিনি দিচ্ছি। যেহেতু মধু দিচ্ছি আমি ব্রেডের মধ্যে, চিনিটা একটু কমই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি গোলানো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এখন কিছুক্ষণ জাল করে ঘন করে নিচ্ছি। এই তো আমার মিশ্রণটা ঘন হয়ে গেছে। এখন আমি গরম অবস্থায় নামিয়ে সবটা ব্রেডের মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই দুধটা গরম থাকা অবস্থায় দিবেন। এই তো আমার তৈরি হয়ে গেল ব্রেড কাস্টার্ড।
যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রিভিউ দিতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।